বাবা তাহলে বিয়েটা করেই আসি গা, জীবনে প্রথম বিয়ে তো, তাই আশীর্বাদটা মন থেকে করো। হ্যাঁ হ্যাঁ রে বাড়া, তুই তো চিন্তা করিস না, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। তুই যা যে বৌমাটাকে নিয়ে আসগা। বেশ বাবা, তাহলে দাঁড়াচ্ছি না, বউটাকে নিয়ে আসি গা। তুমি মাকে বলে দাও বড় নোলা সাজিয়ে রাখতে। বেশ বেশ, তুই ওইসব নিয়ে চিন্তা করিস না। করে কালো চল, এবার বেরিয়ে যাই, আর দেরি করা যাবে না। ছি ছি ফাটা, তুমি এতটা নিচে নেমে গেছো, বেহায়া নির্লজ্জ। তুমি আমার সাথে রিলেশন থেকে ঘপাঘপ করলে আর এখন অন্য মেয়ের সঙ্গে বিয়ে করতে চললে। এই মানে তুমি কে, আর তোমার সাথে রিলেশন ভাই কবে করলাম আমি? ও, এখানে সবাই আছে বলে তুমি চিনতে পারছো না, না জানা ভান করছো। দেখো, তুমি যদি কোনো অন্য মেয়েকে বিয়ে করো, আমি কিন্তু নিজেকে নিজে শেষ করে দেবো। এ ফুটিয়ে কি উল্টো পাল্টা বকছি, দাঁড়া আমি তো সেটা ভাঙছি। তোমরা কারা, কি সব উল্টো পাল্টা বকছো ফাটার নামে? কি বকছি, যদি আমার মেয়ে কিছু হয় ল্যাংটো করে গোটা গ্রাম ঘুরে বলছি। চল মারা, এখান থেকে পালিয়ে চল। দাঁড়াও বলছি তোমরা। এখানকে ছেলে, তুই কি করছিস এটা? একটা মেয়েকে প্রেমের বন্ধনে ফেলে আবার তুই বিয়ে করতে যাচ্ছিস, তোর লজ্জা লাগে না? বাড়া, মেয়েটা তোর ঘাড় ভেঙে দেবো। বাবা বাবা, তুমি বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না, ওরা সব মিথ্যা বলছে। হ্যাঁ, মিথ্যা কথা বলছি? পুটি, তোর ফোনে ছবিগুলো দেখাতো। না মা না, আমার কাছে কোনো ছবি নাই, যা যে ভিডিও, আর ওইগুলো আমি দেখাতে পারবো না। হ্যাঁ বাল বেটা, কিছু কই না বলছিস, আর ভিডিওটা এমনি হয়ে গেল। স্কুল মারানো ছেলে। ও দাঁড়াও দাঁড়াও, কেলি আর কি হবে, যাওয়া তো হয়ে গেছে। আমার হাত, আমার পা। ঠিক হয়েছে বাড়া, বোকাচোদা একটা কথা বলবি না তো। বলো মা, আমি কি করতে পারি? এই মা মেয়ের জন্য আমি হাত জোর করছি। না না, এখানে হাত জোর করার কি আছে? বলছি তোমার ছেলে আমার মেয়েটাকে নষ্ট করেছে, এবার আমার মেয়েকে কে বিয়ে করবে? মানছি এর ভুল হয়েছে, তাহলে আমি কি করব? কি করবে মানে? লাখ পাঁচে টাকা ফেলুন, তারপর সমস্যার সমাধান করুন। হ্যাঁ, লাখ 5 টাকা? বাড়া, এত টাকা আমি কোথায় পাবো? দেখেন দিদি, আমার কাছে কোনো টাকা নাই, আর এত টাকা দাবি করলে আমার ঘর বাড়ি সব বেচতে হবে। ও মরণ, তা আমি কি করব? আমরা জানি না, আমার টাকা লাগবে। এই পুটি, চল চল। ফাটা, তুই এখানে বসে আছিস, আর কাল রাত থেকে তোকে খুঁজে পাচ্ছি না আমরা। চল এবার বাড়িকে চল। না, আমি আর বাড়ি যাই কি করব? আমার নামে যে অপবাদ দিল, আর বাবাও আমার কথা বিশ্বাস করলো না, গেড়ে দুবার লাগিয়ে দিল। এবার আমি কি মুগলি বাড়ি যাব? আচ্ছা ফাটা, তুই একটা কথা বলতো, তুই তো এমন ছিলিস না, হঠাৎ এমন হয়ে গেলি কেমনে? দেখছিস বাড়া, দেখছিস, তুই শালা আমাকে বিশ্বাস করে না, তাহলে বাবা লাউড়া করে বিশ্বাস করবে? আমি আর থাকবো না, আমি দেশ ছেড়ে চলে যাবো। না ফাটা না, এই কথা বলিস না, তুই আমাদের ল্যাংটোবেলার বন্ধু। কিন্তু এমনটা কি করে হলো বলতো ফাটা? তবে শোন, বেশ বেশ, তুই এসে আর চিন্তা করি না, ওই পুটিয়ে পরে আমাকে উপর ছেড়ে দে, আমি ওকে দেখে নেবো। চল এবার বাড়িকে চল। এ পুটি, ওই দেখ ছেলে কেমন লাগছে দেখ। হ্যাঁ, মনে হয় খুব বড় লোকের ঘরের ছেলে, ওর সাথে প্রেম করলে আমার জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখ পাতা দেয় নাকি। ও ছেলে, ও তোমার কি নাম গো? তোমাকে তো এদিকে আগে কখনো দেখিনি, তোমার বাড়ি কোথা? কেন তুমি আমার বাড়ির নাম জেনে কি করবা? এ হচ্ছে সেই মাগি যে ফাটা জীবন নষ্ট করে দিয়েছে, ওর সঙ্গে কোনো কথা বলি না। আরে না রে, ফাটাকে ছোট ছেলে পেয়ে বলে ভুলিয়ে নিয়েছে। দেখ না আমি কি করি। বলো কি দরকার, কি করতে পারি তোমার জন্য? না মানে আমার কোনো বয়ফ্রেন্ড নাই, তাই বলছিলাম তুমি যদি আমার বয়ফ্রেন্ড হতে তাহলে কত ভালো হতো। বেশ, তো বয়ফ্রেন্ড লাগবে, অসুবিধা নাই। এই দেখো, এই হচ্ছে আমার বন্ধু, এ খুব ভালো ছেলে, এর বাবা কোটি টাকার মালিক, এর সাথে প্রেম করো তুমি। কেন, তোমার সাথে করলে কি অসুবিধা? আরে বাবা, আমার সাথে প্রেম করে যাবে না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে সামনে 10 তারিখে। আমার এই বন্ধুর সাথে প্রেম করো, দেখবে এই খুব ভালো লাগবে। ও তাই নাকি? বেশ, এতক্ষণ কথা হলো যখন, তাহলে চলো কফির সাথে কফি খেয়ে আসি। হ্যাঁ যাবো, কিন্তু আজকে হবে না গো, আজকে আমি প্রচন্ড ব্যস্ত আছি, অন্য একদিন যেই কফি খেয়ে আসবো। ও বাল মুখো ছেলে, বিশাল ব্যস্ত মারা, মেয়েতে বলছে কফি খেতে যাওয়া যায়, জ্বর আছে না, ও কে লাগছে যা। বেশ বেশ, আজকে এখন হলো না, তাহলে অন্য একদিন খাওয়াবে। বাবা বলছি চাটা তো খাওয়া হয়ে গেল, তো চলে এবার গাড়ি চাপি। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করিস না, লগ্ন ভ্রষ্ট যাবে যে।
এ দাঁড়াও দাঁড়াও, বেহায়া নির্লজ্জ হারামি, তুমি আমার সাথে 2 বছর ধরে প্রেম করে এখন বিয়ে করছো অন্য মেয়ের সাথে? তুমি এমন চরিত্রহীন লোক আমার জানা ছিল না। আরে কালু কি বলছে মেয়েটা? এই মেয়ে, এই তুমি কি সব বলছো? কি বলছি আমি? আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে তুমি অন্য মেয়ের সাথে সংসার করবে? কালু এ খানকি ছেলে কি সব শুনছি আমি? এসব শোনার আগে তোর বিয়েটা হলো না, তাহলে আমাকে কিছু শুনতে হতো না পানা? ও দাঁড়াও দাঁড়াও, আরে বাড়া তোর আমি কবে ভালোবাসলাম আর কবে প্রতি মারা মারা কি সব বলছিস তুই? হ্যাঁ, তার মানে তুমি প্রমাণ চাইছো আমি তোমাকে ভালোবেসেছি না? দেখো কালো, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, তুমি যদি ভালোবাসার প্রমাণ চাও তাহলে আমি তোমার জীবন দিয়ে দিতে পারি। এ না না পানা, তোমার জীবন দিতে হবে না, তোমার কি চাই বলো? এই দেখ দেখ, ঠিক লাইন এসেছে। যদি বলে ক টাকা চাই, বলি 10,000 টাকা। কম করবি না, বুঝলি? হ্যাঁ গো মা, হ্যাঁ তুমি দেখো তো, তুমি কিছু বলো না, তুমি চুপ করে থাকো। দেখুন কাকু, আমি বেশি কিছু চাই না, আমি চাই যে কালো আমার সাথে বিয়েটা করুক। ও বেশ বেশ, এই ব্যাপার, তাহলে চলো আমার বাড়িতে চলো, বাড়িতে বিয়েটা দিয়ে দেবো। এ মা, এটা কি হলো? বাড়া কেসে করতে গিয়ে অ্যানাকোন্ডা বেরিয়ে গেল তো। বাড়া বিয়ে দেবে বলছে। ও হো গো, ছেলে বাবাজি করতে করতে যেন বাড়িতে বিয়ে হবে, ভালোই থাকবে। এই তো কাকু, আমি এটা জন্য তো অপেক্ষা করছিলাম। চলুন চলুন, আপনার বাড়িতে যাই। গিন্নি ও গিন্নি, বাইরে এসো তাড়াতাড়ি। এই তো যাই যাই। বাহ ছেলে বাহ, বিয়ে করে চলে এলি? না না, বিয়ে টিয়ে হয় নাই, ওই রাস্তা থেকে কুড়িয়ে আনলাম, এবার বিয়ে হবে। হ্যাঁ কি বলছো না মনে? মেয়ে দেখে এলে, গয়নাগাটি দিয়ে এলে, আর এখন বলছো মেয়ে কুড়িয়ে আনলে? হ্যাঁ গো, আর বলো না, এই মেয়ে কালুকে খুব ভালোবাসে, কালুকে না পেলে বাঁচবে না। বেচারি কালুর জন্য মরতে ছিল, তাই আবার আমরা কুড়িয়ে নিয়ে এলাম। ও মা, তাই নাকি? তা খুব ভালো করেছো ভালো করেছো। কই মা দেখি আমার নতুন বউয়ের মুখটা দেখি। হ্যাঁ, এই মেয়েটাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ কোথাও দেখেছি। হ্যাঁ মনে পড়েছে, এ মাগি তো ব্যবসা আছে, বড় লোক ছেলে দেখলি এর সুর করতে লাগে। আরে কালু, তোমার কি মেয়ে আনলি? এ মেয়ে সব ভালো লাগে, একবার সব ভালো হয়। ও মা, ও তুমি কি সব উল্টো পাল্টা বলছো? আমি না তোমার ছেলের বউ? তুই ছেলের বউ না মানে বালের বউ? চল বলছি এখান থেকে, তোমার ঘর থেকে বেরো এখান থেকে, তুমি বউ ঢুকতে নাকি? দেখুন মা, ভদ্রভাবে কথা বলো, না কিন্তু আমি থানা যাবো। দেখছো তো দেখছো, এই মেয়ে এখন চৌকার ডেঙ্কায় নাই, তাই কেমন কথা বলছে। বেশ করেছি বলেছি, 100 বার বলবো, আমার মা সব শিখিয়ে দিয়েছে।